এই মুহূর্তে আপনি আপনার এলাকায় চারিদিকে তাকিয়ে দেখুন, অনেক ধনী মানুষ আছেন কিন্তু তাদের সম্মান নেই। অনেক শিক্ষিত মানুষ আছেন, তাদের কোনো মূল্য নেই। অনেক অশিক্ষিত মূর্খ মানুষ প্রচুর টাকার ইনকাম করে বসে আছেন, প্রচুরভাবে সামাজিক স্বীকৃতি তাদের। কেন এগুলো হওয়ার কারণটা কি? কিছু লাইফস্টাইল, কিছু জীবনযাত্রা আমাদের মেনে চলতে হয়। আমরা প্রত্যেকে মানুষ, তো মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ যদি না থাকে, মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক যদি না থাকে, তাহলে তাকে মানুষ বলা যায় না। তাহলে অন্যান্য পশুর মতো সে একটা পশু, খাবে দাবে ঘুমাবে, সন্তান উৎপাদন করবে, ব্যাস একদিন মরে যাবে, বললো হরি হরি বল, সব শেষ, চলে গেল। আজ যে 4টি কথা আপনাকে আমি বলবো, দয়া করে এই 4টি কথা জীবনে মেনে চলার চেষ্টা করুন। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, সম্মানীয় হতে চান, অর্থ থাকবে, অর্থ ইনকাম করতে হবে, তার পাশাপাশি আমাদের জীবনের যেগুলো দরকার সেটা হচ্ছে সুস্থ মানসিকতা এবং সুস্থ শরীর। প্রথম কথাই হচ্ছে, তাকে কখনো বোঝাবেন না যে আপনার কথার মূল্য দেয় না। অর্থাৎ আমরা ধরুন জুনিয়র সিনিয়র ইত্যাদি বন্ধুবান্ধব অনেককে আমরা কখনো কখনো কোনো একটা বিপদে পড়লো, কোনো একটা সমালোচনায় পড়লো, কোনো একটা অসুবিধায় পড়লো, পারিবারিক হোক সামাজিক হোক, তখন তাকে কিছু জ্ঞান নলেজ আমরা সরবরাহ করি। ভাই কেউ হয়তো চেয়ে নেয় যে ভাই কী করবো বল, আবার কেউ যেচে তাকে জ্ঞান দেয়। এমন কোনো ব্যক্তিকে জ্ঞান দেবেন না, এমন কোনো ব্যক্তিকে কথা বলবেন না, তাকে কিছু জানাবেন না। যে ব্যক্তি আপনার কথার মূল্য দিতে জানে না, তাকে আপনি কখনো কিছু বলবেন না। আপনার কথা একদিকে শুনলে একদিকে বার করে দিল, অর্থাৎ আপনি সেখানে যে কথাটা বললেন ভস্যে ঘি ঢালার মতো। আপনি শুধু আপনার মূল্যবান সময়টা নষ্ট করলেন, আপনার নিজের সম্মানটাকে আপনি হারালেন। আজ থেকে যেখানে সম্মান নেই সেখানে যাবেন না। ইয়েস, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রত্যেকটা মানুষ প্রতিটা জায়গায় সম্মানীয় নয়। যে জায়গায় গেলে আপনি অপমানিত বোধ করেন, কথায় কথায় হয়তো আপনাকে টোন টিটকিরি, আপনার বর্তমান সময়ে অর্থ অভাব চলছে, পকেটে টাকা নেই, বা আপনার শারীরিক কোনো অক্ষমতা আছে, বা আপনার মানসিকভাবে আপনি কিছু একটা অশান্তির মধ্যে আছেন, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ চলছে, অর্থাৎ আপনাকে সম্মান দিচ্ছে না। সেই এলাকাটায় যত ধনী মানুষ হোক না, ওই 6 জন বন্ধুর মধ্যে আপনি একজন বন্ধু গরিব মেবি, এবং আপনার সম্মান সেখানে নেই, আপনি একটা তুচ্ছ তেজপাতার মতো ব্যবহৃত হন, সেখানে যাবেন না। যেখানে সম্মান নেই সেখানে ত্যাগ করুন। সেই জায়গায় গেলে আপনি নিজেকে এতটাই দিন দিন ছোট মনে করবেন যে একটা সময় ডিপ্রেশনে ভুগবেন, একটা সময় আমার লাইফটা বাদ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজ থেকে কখনো যে জায়গায় আপনার সম্মান নেই, মূল্যবোধ নেই, যে জায়গায় গেলে আপনার গুরুত্ব নেই, সেখানে আপনি যাবেন না। আরও একজন বন্ধুকে অ্যাভয়েড করবেন, আরও একজন বন্ধুকে যে সত্যি কথাটা বললে পরে রেগে যায়। ধরুন তার মধ্যে কোনো একটা বদগুণ আছে, আপনি সেই গুণটাকে পছন্দ করছেন না, আপনি চাইছেন তার জীবনে পরিবর্তন আসুন। বন্ধু তাই চাইতো। বন্ধু, প্রকৃত বন্ধুর অর্থ কী? তার জীবনের উন্নতিতে সব রকম সাহায্য সে করবে। সে যদি খারাপ কাজ করে তাহলেও সে বাধা দেবে, উৎসাহিত করবে না। এবার আপনি তাকে যখন বলছেন, কোনো কারণে জ্ঞান দিচ্ছেন, কোনো কারণে তাকে নিষেধ করছেন যে এই কাজটা করিস না, তখন সে আপনার উপর রেগে গেল, তখন সে আপনার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলো। যদি এমনটা কখনো হয়ে থাকে, এমনটা কখনো বোঝেন, অবশ্যই তার থেকে দূরে চলে আসুন, অবশ্যই চলে আসুন। আপনি তাকে কখনো কোনো কথা বলতে যাবেন না, কখনো তাকে সাবধান করতে যাবেন না। নিজে বুঝুক, নিজে বুঝতে দিন, ঠেকে শিখুক, বলার কোনো প্রয়োজন নেই। লাস্টলি বলবো, যে খাবার পচে না সে খাবার খাবেন না, যে খাবার পচে না সে খাবার খাবেন না। অর্থ যদি ইনকাম করতে হয়, সম্মান যদি ইনকাম করতে হয়, শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো আপনি যেমন একটা গাড়িতে, পেট্রোলের গাড়িতে ডিজেল ভরে দিলে চলবে না, চলবে। আবার সাইকেলে যদি আপনি ভাবেন যে আমি পেট্রোল ভরে দেবো, সাইকেল চালাবো, তাও চলবে না, ট্যাঙ্কির ব্যবস্থা নেই। তাহলে আমাদের যে লিভার, আমাদের যে পাকস্থলী, আমাদের যে শারীরিক সিস্টেম, সেই শারীরিক সিস্টেমের যে চাহিদা, যে খাবার দরকার, সেই ধরনের খাবার খান, ন্যাচারাল খাবার খান, প্রাকৃতিক খাবার খান, কৃত্রিম খাবার খাবেন না। আলু ভাজা বাড়িতে রেখে দিলে পরে 2 দিন পর নষ্ট হয়ে যায়, 2 দিনও যায় না, পরের দিন নষ্ট হয়ে যায়। অথচ আলুর চিপস প্যাকেটে ভরা আছে, 1 বছর চলছে, একদম সুন্দরভাবে থেকে যাচ্ছে। কেন হয়? এর মধ্যে কিছু একটা কেমিক্যাল ইউজ করা হয়েছে, তো সেই কেমিক্যালটার জন্য জিনিসটা পচছে না। এই ধরনের খাবার খাবেন না, এগুলো খাবেন না, কখনো খাবেন না, ভুল করে খাবেন না। কারণ আপনার শরীর সুস্থ না থাকলে মন সুস্থ থাকবে না, মন সুস্থ না থাকলে কাজ করে আনন্দ পাবেন না। আজকে আপনাকে এই যে 4টে উপদেশ দিলাম, 4টে হচ্ছে লাইফ লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ। খুব সহজ কথাগুলো মনে হলো, কিন্তু এই 4 কথা যদি আপনি মেনে চলতে পারেন, আপনি এলাকার মধ্যে সম্মানীয় একটা ব্যক্তি হবেন, আপনার নিজের পরিচয় নিজে তৈরি করতে পারবেন, এবং অন্যরা আপনাকে সমীহ করে চলবে, অন্যরা
ভালোবাসতে বাধ্য হবে, আপনাকে পাত্তা দিতে বাধ্য হবে। এটা লাইফস্টাইল, আর এটাই হচ্ছে আমাদের জীবনযাত্রার মূল 4টি পায়া। ভালো থাকবেন। আজকের এই আলোচনা যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।